নদী আর সাগর ঘেরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের দক্ষিণের এই দ্বীপটিতে বসবাস করেন প্রায় ৭.৫ লাখ মানুষ। বিশাল জনগোষ্ঠীর এই দ্বীপে রয়েছে কেবল একটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৯৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। দ্বীপটিতে আর কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসার একমাত্র ভরসা। তবে কমপ্লেক্সটিতে বছরের বেশিরভাগ সময় থাকেন না চিকিৎসক। নষ্ট হয়ে আছে এক্স রে ও ইসিজি মেশিন, দীর্ঘদিন বন্ধ অস্ত্রোপচারও। এর মধ্যে অভিযোগ উঠেছে কমপ্লেক্সে কর্মরত বাগানের মালি, ঝাড়ুদার ও ওয়ার্ড বয় কাজ করছেন ইমার্জেন্সি বিভাগে। বহির্বিভাগে চিকিৎসা নিতে বাড়তি টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ারও রয়েছে অভিযোগ। ফলে রোগীরা বাধ্য হচ্ছেন হাতিয়া থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে। 11টার সময় ডেলিভারি রুগী নিয়ে আইছে, বুঝছেন। আসার পর ওরা বলছে আগে হবে, ডেলিভারি হবে নর্মাল। আরে রাইতের 9টার দিকে বলছে হবে না, এটারে বাইরে নিয়ে যা। আমরা যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নাই। যারা ওই নাইট গার্ড, ঝাড়ুদার, এরাই ইমার্জেন্সিতে সেবা দেয়। এখন সকাল 11টা বাজে, এখনও প্যাথোলজি বিভাগে কোনো ডাক্তার নাই এবং অন্যান্য রুমগুলো এখনও তালাবদ্ধ। এখানে রোগীরা আসে ঘোরাফেরা করে, কোনো ডাক্তার পায় না। মেডিকেলে ভালো কোনো যন্ত্রপাতি নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোনো আইসিইউর ব্যবস্থা নাই। 45 দিন মেয়াদোত্তীর্ণ ওষুধটা ব্যবহার করতে হবে আমাকে। সাইসিটি কীভাবে ইচ্ছে করে এই ওষুধগুলো দেওয়া কীভাবে দেয় তারা জানে। এদিকে অনিয়মের বিষয়গুলো স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমাদের এখানে তো ডাক্তার অনেক কম, তা কিছু ডাক্তার 2-1জন ডাক্তার আমাদের ট্রেনিংয়ের জন্য নোয়াখালী যেতে হয় এবং ওখানে ট্রেনিং করা মানে 3 দিনের সময় নিয়ে যেতে হয়, কারণ এখানে যেতে লাগে একদিন, আসতে একদিন এবং ট্রেনিংয়ের দিন 3 দিন। এই জন্য 2-1জন ডাক্তার সবসময় আমার হাসপাতালের বাইরে থাকে। নিজে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এবং আমি এই জন্য আমার হাসপাতাল সিসি ক্যামেরাও এখানে স্থাপন করেছি, যাতে এই জিনিসগুলো আমি ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে পদায়ন পেলেও আসতে চান না চিকিৎসকরা। উপকূলীয় এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী।